আসসালামু আলাইকুম। আমি রুবি আক্তার, অ্যাডভোকেট, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। অ্যাডভোকেটশিপ প্রিলিমিনারি প্রস্তুতির দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আলোচনা করব তামাদি আইন নিয়ে। আপনারা জানেন, বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় তামাদি আইন থেকে 10 নম্বরের প্রশ্ন থাকে, লিখিত পরীক্ষায়ও 15 নম্বরের প্রশ্ন থাকে। বার কাউন্সিল পরীক্ষার 7টি আইনের মধ্যে তামাদি আইন অত্যন্ত সহজ একটি আইন। এই আইনটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে প্রিলিমিনারি পরীক্ষায় 10-এর মধ্যে 10 বা 9 পাওয়া সম্ভব, আবার লিখিত পরীক্ষায়ও 15-তে 15 পাওয়া সম্ভব। এবার মূল আলোচনায় যাওয়ার আগে তামাদি আইন কি, তামাদি আইনের ইতিহাস এবং সাধারণ বিষয়গুলো আমরা জেনে নেব, যাতে এই আইনটি পড়ার পর আমাদের দীর্ঘ সময় মনে থাকে। শুরুতেই আমরা জানব তামাদি কাকে বলে। তামাদি একটি আরবি শব্দ, যার অর্থ বিলুপ্ত বা অচল। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যদি আমাদের আইনগত দাবি আদায়ের ব্যবস্থা গ্রহণ না করি, সেই ক্ষেত্রে সেই দাবিটি নষ্ট হয়েছে বলে আইনে পরিগণিত হয়। একেই তামাদি বলে। অর্থাৎ সময়ের সাথে আমাদের অধিকার নষ্ট বা বিলুপ্ত হওয়া, তাই মূলত তামাদি। তামাদি আইনটি সর্বপ্রথম প্রণীত হয়েছিল 1793 সালে। লর্ড কর্নওয়ালিস সেটি প্রতিষ্ঠা করেন। তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে এবং 1862 সালে সেটি কার্যকর হয়। এরপর বর্তমান তামাদি আইনটি প্রণীত হয়েছে 1908 সালে এবং সেটি কার্যকর হয় 1909 সালে। এবার আমরা জানব এই আইনটির প্রযোজ্যতা নিয়ে, অর্থাৎ কোন ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য এবং কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় সে বিষয়ে। তামাদি আইন দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন কোর্ট প্র্যাকটিস করি তখন আমরা দুই দিকে প্র্যাকটিস করি, একটা হলো সিভিল প্র্যাকটিস আর একটা ক্রিমিনাল প্র্যাকটিস। অর্থাৎ আমরা হয় দেওয়ানি মামলা প্র্যাকটিস করি, না হয় ফৌজদারি মামলা প্র্যাকটিস করি। সো দেওয়ানি মামলার ক্ষেত্রে এই তামাদি আইনটি প্রযোজ্য। বিশেষ আইন এবং ফৌজদারি কার্যবিধির মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে আপিল, রিভিশন এসব ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না হলেও যে আপিল, রিভিশন আছে সেখানে কিন্তু এই আইনটির প্রযোজ্যতা আছে। অ্যাডভোকেটশিপ বা বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় প্রত্যেকটা আইনের প্রাথমিক বিষয়গুলো থেকে 1-2টা করে প্রশ্ন থাকে, যেমন আইনটি কখন প্রণীত হয়েছে, কখন কার্যকর হয়েছে, কত নাম্বার আইন, কী ধরনের আইন ইত্যাদি। তাই প্রত্যেকটা আইন পড়ার আগে এই খুঁটিনাটি বিষয়গুলো জানা জরুরি। তামাদি আইনের প্রাথমিক বিষয়গুলো সংক্ষেপে যদি বলি, তামাদি আইন সর্বপ্রথম প্রণীত হয়েছে 1859 সালে এবং কার্যকর হয়েছে 1862 সালে। তামাদি আইনটি প্রণয়ন করা হয়, বর্তমান যে তামাদি আইন সেটি প্রণয়ন করা হয়েছে 1908 সালের 7ই আগস্ট এবং কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি থেকে। এটিকে 9 নম্বর আইন বলা হয়। তামাদি আইন একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। এটিকে বিধিবদ্ধ আইনও বলা হয়। পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল বা বিধিবদ্ধ আইন এগুলো সমার্থক শব্দ। এখানে মোট ধারা আছে 32টি, কার্যকর ধারা আছে 29টি, আর 3টি ধারা বাতিল হয়েছে। 30, 31 এবং 32 ধারা বাতিল করা হয়েছে। তাহলে কার্যকর আছে 29টি, অর্থাৎ 1 থেকে 29 নম্বর ধারা পর্যন্ত কার্যকর আছে। এখানে তফসিল আছে 3টি। প্রথম তফসিলে মোকদ্দমা দায়েরের তামাদির বিষয়গুলো আছে, অর্থাৎ কতদিনের মধ্যে আপনি মামলাটা দায়ের করতে পারবেন, কতদিনের মধ্যে আপিল দায়ের করতে পারবেন, কতদিনের মধ্যে রিভিশন দায়ের করতে হয়, এই বিষয়গুলো আছে। এখানে অনুচ্ছেদ আছে 183টি এবং সর্বশেষ সংশোধন হয়েছে 2004 সালে। আজকের আলোচনা এখানেই শেষ। আলোচনা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখুন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেল লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে তামাদি আইনের ধারাগুলো আলোচনা করা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।